অনেক দিন পর খেলা জমলো আইপিএলে। আমি ভাবছিলাম 210 বা 220 রান হবে, এমনিতে বড় রান হচ্ছিল। আমি ভাবছিলাম যে আগের বছর তার আগের বছর মানে যে খেলাটা খেলেছিল সানরাইজ হায়দ্রাবাদ, প্রত্যেকটা ম্যাচে 250 রান করছিল। হ্যাঁ, 250 রান করছিল না। তো আমি ভাবছিলাম তাহলে ভারত কি, এবার সরি, আরসিবি কি 250 রান করবে? তো 250 রান করলো, যেটা অবিশ্বাস্য। মানে দেখে বোঝা যাচ্ছিল না যে 250 রান করলো। মানে লাস্টের দিকে এমন ঝোড়ো ইনিংস খেললো যে 250 রানটা দেখে বিশ্বাস হচ্ছে না 20 ওভার খেলাতে। সত্যি এবছরের সবচেয়ে বড় রান হলো আরসিবির কাছে, আর পয়েন্ট টেবিলেও টপে আছে। এই ম্যাচটা জয়লাভ করার পর বড় যে নিয়ম, যত বড় রানে জয়লাভ করবে তত রান রেট বাড়বে, আর তত পয়েন্টের সাথে টপ টেবিলে থাকবে। তো এখন আরসিবি আছে টপ টেবিলে। সবাই ভালো খেলেছে। বিরাট কোহলি হয়তো খেলতে পারেনি সেরকম, তবে সবাই ভালো খেলেছে মোটামুটি ব্যাট হিসাবে। আর বিপক্ষে টিমও ভালো খেলেছে। ওই রানটা চেস করা সম্ভব ছিল না। আমি বলবো না একতরফা লড়াই হলে দুদিকে 200 রান হতো না, এইদিকে 250 রান, এদিকে হয়তো। যাই হোক, ব্যাটিংয়ের ঠিক মতন খেলাতে পারিনি। তো ভালো খেলা হয়েছে, আরসিবি খুব সুন্দর খেলেছে। চেন্নাইয়ের দলটা আর কিছু করার নেই। চেন্নাই দলটা আরও ভালো করে ট্রেনিং দিতে হবে, কারণ ধোনি খেলেনি বলে অনেকে বলছে হয়তো জয়লাভ করেনি। কিন্তু ধোনি খেললেও কি না খেললেও কি, দলটাতে আর কিছুই নেই। আগে চেন্নাই সুপার কিং দল একটা বিশ্বাস ছিল মানুষের যে কিছু না হোক সেমিফাইনাল ফাইনাল যাবে। হ্যাঁ, টপ থ্রির মধ্যে এর দিকে রাখা হতো। এখন চেন্নাই দলটার মানে কেউ অত হালকাভাবে নিচ্ছে। আগে যেমন সিরিয়াস নিত চেন্নাই সুপার কিংকে, এখন চেন্নাই সুপার কিংকে কেউ সিরিয়াস নেয়নি। আগে দেখে মনে হতো কতক্ষণ আউট করা হোক প্লেয়ারদেরকে, এখন মনে হয় যে কে ভালো খেলবে, কে খেলাটা ধরবে, এটাই হচ্ছে ব্যাপার। সে আগের মতন আর চেন্নাই দল নেই। যাই হোক, ব্যাঙ্গালোর খুব সুন্দর খেলেছে, টক্কর দেওয়ার মতন খেলেছে। এরকমই যদি প্রত্যেকটা ম্যাচ খেলে আবার মনে হয় চ্যাম্পিয়ন হতে পারে, যেমন ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়েছে। যদি এরকম ধারাবাহিকতা রাখতে পারে। আপনার মতামত কি, কমেন্ট বক্সে লিখে জানান।